Hey guys, welcome back to my channel vlog with you। তো আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম আর খুবই মজাদার। পুরো ব্লগটা দেখো, থাম্বনেলটা দেখে আই গেস তোমরা বুঝতে পেরে গেছো কিসের ব্লগ, মাদার্স ডে ব্লগ। তো দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এখন যাচ্ছি আমরা মাকে সারপ্রাইজ দিতে চলেছি, গিফট প্ল্যান করতে চলেছি। আর তো এখন যাবো দোকানে, তো চলো তোমরাও আমাদের সাথে চলে চলো, টাটা। তো মায়ের জন্য গিফট কেনার ডান। আর কী কিনেছি আমি এখন দেখাবো না, এটা মায়ের কাছে সারপ্রাইজ, তোমাদের কাছে সারপ্রাইজ। যখন ওপেন হবে তখন দেখবে। আর পুরোটা কী বলবো, প্ল্যান হচ্ছে খুব হঠাৎই, আমরা সোমনাথের প্ল্যানিং খুব হঠাৎই। তো এখন যখন থেকে গিফট র্যাপ করতে বুঝতে পারি, মানে আমি দেখলে এটাকে বোঝাই যাবে। এই জন্য তোমাদেরকে প্যাকেটটাও ঠিকমতো দেখাচ্ছি না, আমি এটাকে র্যাপ করবো, তারপর যখন মা ওপেন করে তখন দেখাবো। তো চলো দেখতে যাবো পুরো ব্লগটা। মাদার্স ডের জন্য এই একটা কেক, অনেকগুলো স্পেশাল সব মাদার্স ডের জন্যই দেওয়া আছে এইগুলো, যেরকম এইগুলো। তো আমি না আজকে শনিবারের জন্য আমি করছি, তো এগলেস কেকটাই প্রেফার করছি, কারণ আমার শাশুড়ি খাবে না হলে। তো এই ছোটো ছোটোগুলো খুব সুন্দর লাগছে দেখতে। সব থেকে বেটার তো এখন মনে মাদার্স ডের জন্য এটাই। আর সোমনাথ এখন কিছু খাবে। কি খাচ্ছিস তুই? কোনটা খাচ্ছিস? ভালো খেতে না, ইন্টারনেট। ওটা আমি তোকে বলবো কোনটা খেতে, তুই কি বলে দিয়েছিস? গরম কত দিয়ে দিয়েছিস? খাও। হয়ে গেছে, এগলেস কেক নিতে হচ্ছে আমাকে। আর না, এগলেস কেকের মধ্যে বড়োটা কিছু পাইনি, ছোটোই পেয়েছি। যাই হোক, যাই পেয়েছি সেটা নিয়ে খুশি থাকা উচিত। এখন যাবো আমাদের একটা ফটো বের করবো, তার কারণটা পরে জানিয়ে দেবো। কোথায় মাদার্স ডে কেক এনেছি, আমাদেরকে ছুরি দেয়নি, ভুলে গেছে উনি। আমাদের ছুরি ভুলে অনেকগুলো গিফট করেছি, এখন না রেডি করি। তো এখন মাদার্স ডে, মাদার এটা খুব সুন্দর কেক। হ্যাঁ ভালো হচ্ছে, নতুন ছুরি নিয়েছি মম। আর আমরা সবসময় মাদার্স ডেতেই মাকে কেক কাটে, বার্থডে মানে। হ্যাপি মাদার্স ডে। सब यहाँ पे सेलिब्रिटी दोनों बैठे हुए हैं, यहाँ पे सब हम लोग कैमरामैन। हमको चॉकलेट दो। दे रहे तुमिও খাও, এটা এগলেস কেক আছে, ডিম ছাড়া কেক এনেছি। ডিম ছাড়া কেক খাও এটা কি? हाथ बड़ा केक है। चलो अभी होगा जो हमको चॉकलेट दो। दे रहे पुतुल ले लो, बैठने के लिए बाबू आओगे ना, पुतुल ले लो। चॉकलेट मामा चॉकलेट दे रहा है बेटा। एगलेस केक और জন্য খুব টেস্টি। तो दीदी मोर दीदी को दीदी को मां का दो। আমি তো ভাবছিলাম এখন যাব বুঝে। হ্যাঁ মামাকে দেখে केक लगाने का शौक है, कैमरा लगाना सोचा नहीं है। আবার তো আপনি ওখানে গ্রিন দেখো গ্রিন তো লাগাবে না, আমি কেটে সবাইকে দেব না, ভালো ক্যামেরা নিচে ভালো। এই গিফটটা দিবি তো? গিফটটা দাও। হ্যাঁ গিফট এই শোনে তো বট ও মা গিফটটা দাও। ये लेकिन अच्छा बात बोली मम्मी ने कि पहला साल है कि हर कोई खोलो खोलो। हाँ मियोमूर से जो ये केक परचेज हुआ ना, तो वो ये वाला गिफ्ट मिला मम्मी को।
मियो मोड़ के तरफ से मिला। वाह वाह সোজা করো দেখি। দারুণ 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 নিয়ে এসছে, বাহ। এটা তো বলে না চার্জার পড়লে রেখে যাবে কেন? এটা পিউ ए দিয়েছে। बाबा चार्जर गिफ्ट कर रहा है, बस चार्जर। মন চারা চাচ্ছে ওরে বাবা, ফোন আর চার্জার ফটো একসাথে। বাবা খুলে দেখো ফোন, ফোনটা জানো পেয়েছে ওই জন্য আমি সবাইকে মাখিয়ে দিলাম। মণিমালাকে পারলাম না, রাত্রিবেলা বলছে মাখিয়ে দিলাম। রাত্রিবেলা টিয়াকে দেবো। এই ফোনটা দাও, দিদুনের ফোন ধরো, তুমি কেন নিয়েছো? আইফোন তোলা আমাকে একটু টিপতে দেবে। টিপতে দেবে আর ধুতিয়ে দাও, ধুতাও দেখলে ধুতিয়ে দাও, এটা পরে দাও ভেঙে যাবে। তোমার এর মধ্যে দিও তো এগুলো, এটা ছবি না? এর মধ্যে অন্য ওকে। তো কে কি দিয়েছে ঘর পুজোতে ওরা দেখায়নি, যেটা গিফট আনবক্সিং, কোনো আনবক্সিং না, সব আনবক্সিং বলে গিফট। তাই ভাবলাম যে যা দিয়েছে সেটা শেয়ার করে দিই তোমার সঙ্গে। তো নতুন ঘর আমাকে সবাই ফোন করে জিজ্ঞেস করে যদি কিনি, আর আমি সবাইকেই শুধু বলেছিলাম তুমি দুটো করে বালিশ নিয়ে যাবে, সবাইকে বলেছিলাম। কিন্তু একজনই আমার কথা রেখেছে, সে হচ্ছে আমার সেজ আহমদ। সে আমাকে দুখানা বালিশ দিয়ে একটা বালিশ কিনে আর পরিয়ে নিয়ে এসেছে, যেটা ব্যবহার হয়ে গেছে। নতুন ঘর বালিশ নেই একটাও, তো দুটো বালিশ তো টানাটানি করছে, দুটো বালিশ ব্যবহারও হয়ে গেছে। তাহলে আমি দেখিয়ে নিই, দেখানোর কিছুই। আর ছোটো দাঁড়ো নিয়ে এসছে আমার জন্য বেড কভার, যেটা আমি তুলে রেখে দিয়েছিলাম। এই বেড কভার এখন বেড কভার না, যখন কিনবো বেড তখনই এটা পাতা হবে। এই একটা বেড কভার দিয়েছে আমার ছোটো দাঁড়ো, কিন্তু আমাকে সবাই ফোন করে দিয়েছিল কিনে দিই। আর আমি সবাইকে বলেছিলাম দুটো করে বালিশ, কিন্তু সবাই যে যার মনের মতো নিয়েছে, একজনই আমার কথা শুনেছে। আচ্ছা এর মধ্যে তো কভার পরানো ছিল, কোথায় গেল কভারটা? কভারটা খুলে তো মা নিয়ে চলে গেছে। বলছে না। আর দিয়েছে এইটা, যে এটা আমার দিয়েছে বড় মানুষ 2 লিটারের প্রেশার কুকার। আমাকে বলেছিল, এবার আমি 1 লিটার বলেছিলাম, বলছে 1 লিটার অনেক ছোট হয়ে যাবে, কিন্তু এটা কিরকম সাইজ আমি জানি না। আমি এক্ষুনি না রান্না করতে গেছিলাম, আর প্রেশার কুকারে ডাল বসাবো বলে আনলাম, সেই খুলবো, তবে একটা ভিডিও করে নিই। অনেক বড় বড় দাম, 1 লিটার মনে হতো। কোথায় বলবো বড়ই তো কি আছে এটা? আমি ছোট চেয়েছিলাম, মানে বুঝতে পারছিস? তোমার দিদির জন্য আর ছোট দিয়ে দেখলাম, ওরা তো 2 লিটারে না ব্যবহার করবো। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। এটা মোটামুটি 5 জনের খাওয়ার জন্য ঠিক আছে। আমার তো মনে হচ্ছে 1/2 কিলো মাংস হয়ে যাবে। হ্যাঁ পাবো। বাবারে বাবা, এই সিডিটার ভিতরে 5 লিটারের গ্যারেন্টি আছে, গ্যারেন্টি আছে। এটার এক্ষুনি প্রয়োজন ছিল বলে তাই এক্ষুনি ভিডিওটা করলাম, নাহলে এখন করতাম না, তাই না? সব ইচ্ছা আছে। একটা প্রেশার কুকার গেল, আবার বালিশ গেল, চাদর গেল, 3টে হয়ে গেল। এমনি করে কি গো, 3টে মানে আমার কাছে অনেক কিছু। আর এইটা দিয়েছে আমার দেওরই হবে, না আমার শ্বশুরের ছেলে, কিন্তু আমি ওকে দাদা বলে, আমি ওকে প্রতি রাখি পূর্ণিমা ভাই করে ভাই দিই। ও দিয়েছে এই ঠাকুরটা, গণেশ ঠাকুর। একটু বল হ্যাঙ্গিং মনে না, ঝোলানো যাবে হ্যাঁ যাবে এগুলো না যাবে না তো, এরকম শোপিসের মতো মানে এরকম না কিছু না। এই গণেশ ঠাকুরটা দিয়েছে আমাকে। আর খুব সুন্দর, যেদিনকে আমি নিজের ঘর করবো গো, একটাই রুম হবে, একটাই শুধু বাথরুম, একটাই কিচেন, এটা শুধু রুম আমার চাই না। নিজের একটা আলাদা, ভাড়া বাড়ির একটা আলাদা। আমার এর মধ্যে কি একটা আছে, চলো ভাই বইটা ওয়ারেন্টি কার্ড। ওয়ারেন্টি কার্ড আমরা কোন দোকান থেকে কিনেছি আমরা কি জানি? ওয়ারেন্টি কার্ড দেখে আমরা সে নিজে টাকা পাঠিয়ে দেবো। আর আমার দিদি দিয়েছে একটা 5 লিটারের প্রেশার কুকার, যেটা আমি ব্যবহার করে নিয়েছি অলরেডি, নতুন করে আশা করি, অনেক লোক এসেছিল। আর দিয়েছে সিংহাসনটা আমাদেরই কেনার কথা ছিল। সিংহাসনটা কি প্রবলেম আছে মনে হচ্ছে। আচ্ছা আমরা দেখে নিয়ে আসিনি রে। ঠিক আছে, দেখি ঠিক করে নেবো।
তো এই একটা যেটা মায়েরা অলরেডি এটা একটুখানি গুগলেট করে দিয়েছে টেনে টেনে। আর একটা বাজারে ছিল এইটা আমাদের কেনার কথা ছিল, আর আমাদের বাজেট মানে তখন আমি বললাম এখন পুজোটা হয়ে যাক পরে কিনবো, দিয়ে বলে না থাক এখন যখন নতুন করে ঢুকেছি স্টাফটা খেয়ে করো। আর দিয়েছে একটা পেতল আলু করেছিলাম, যেটা নিজে থেকে চেয়েছিলাম, এই স্টিলের ছোটো গামলা যাতে ঠাকুরের থালা বাসন দেবো তো, দুটো ঠাকুর ছোটো ছোটো দুটো থালা বাসন, ওটা আনতে বলেছি। ও বড় একটা, এটাকে কী বলে, কাঁসা দেখি কাঁসা বলে ধূপকাঠিটা আগে তো হ্যাঁ পিতল। পিতল। ওই পিতলের কাঁসাও এই যে এরকমই একটা গামলা কিনে নিয়ে এসছে যেটা ব্যবহার হচ্ছে। আর এরকম দুটো গ্লাস, তিনটে গ্লাস, তিনটে প্লেট নিয়ে এসছে। এটা দিদি ভুলে রেখে দিয়ে চলে গেছে। আর এনেছে এটা একটা প্রদীপদানি, যেটা হয়তো প্রদীপ জ্বালালে এটা ঢাকা দিলে কিন্তু হাওয়া দিলেও নিমবে না। হ্যাঁ এটাকে আজকে অনেকে 3 দিন আমাকে বলেছিল ওই ঘরে ঝাড় দিতে, ঘর মুছতে আর ঠাকুরকে নাড়তে না। তো আজকে আমি চান টান করে পুজো দেবো তখন এখানে। আর এই প্রদীপটা দিয়েছে। আর এই ঘর আমি ঘর কিনে নিয়ে এসেছি, ও জানে না তাও কিনে নিয়ে এসেছি। ওটা বড়, এইটা আমি বসাবো ঠাকুরের কাছে, কারণ ঠাকুরের মধ্যে বেশি বড় না, ছোটো ছোটো। আর ওটা আমি যেটা কিনেছি তুলে রেখে দেবো, শিবরাত্রিতে জলটা দেওয়া হবে। এই ছিল আমার গিফট। আর গিফট আমার আনবক্সিং এখানেই শেষ, গিফট আনবক্সিংই ছিল। তো ব্লগটাকে এখানটায় এন্ড করছি। কেমন লাগলো তোমরা কমেন্টসে জানাবে। আর তোমাদের মাদারকে গিফট দিয়েছো ওটাও আমাকে জানাবে, কারণ আমার শাশুড়ি আমাকে এটা বলেছিল, কারণ কি সবাইকে ফোন করতে হয় তো ওই জন্য আমার শাশুড়ির ফোনটা খুব দরকার ছিল। আর সিম কেনা হয়নি, সিমটা বলেছে আমার বড় ননদ দেবে। তো ভিডিওটাকে এখানটায় এন্ড করছি।